আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে যাই অর্ডার দেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়, বসে বসে বোর হতে হয়। সো কীভাবে আপনি বোর না হয়ে সময়টাকে কাজে লাগাতে পারেন সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক ভেবে চিন্তে এই ভিডিওটা বানিয়েছি এবং অনেক ভেবেচিন্তে এই কৌশলগুলো নিজে ফলো করেছি, তারপর হচ্ছে আপনাদের সামনে এসেছি। যেমন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি বোতল নিয়ে পানি নিয়ে ঘাটাঘাটি করছিলাম। এখানে হচ্ছে রেস্টুরেন্টে কিছু পেন্টিং ছিল, সেগুলোকে আর্ট করছিলাম নিজের মতো করে, কিছু ভাবছিলাম। তারপর এখানে একটা ফ্লাওয়ার ভাস ছিল, সেইটাকে নিয়ে আমি একটা গাছ ছিল, সেইটাকে নিয়ে আমি একটু দেখছিলাম, গুতাগুতি করছিলাম, এটা টেক্সচার বোঝার চেষ্টা করছিলাম, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করছিলাম মূলত। কিন্তু আমার মুখের অবস্থা দেখে মোটেও মনে হচ্ছে না যে আমি মাইন্ডফুল আছি। যাই হোক, তারপর মেনু কার্ড যেটা ছিল সেটা আমি একদম মুখস্থই করে ফেলছিলাম, কারণ এখানে আসলে বসে থেকে করবোটা কি, 1 থেকে 1.5 ঘন্টা বিশাল সময়। সো যা পারছি করছি, পাশে যদি কেউ থাকে তার সাথে একটু গল্প করতে পারেন, হাসাহাসি করতে পারেন। আমি যেটা করছিলাম না, আমার ফ্রেন্ড পাশে ছিল, সো তার সাথে হচ্ছে আমি হাসাহাসি করছিলাম। তারপর এখানে একটা টিস্যু হোল্ডার ছিল, সেইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এটার আসলে কিভাবে বানিয়েছে। উপরে কয়েকটা ল্যাম্প ছিল, সেগুলো ধরে ধরে দেখছিলাম। আসলে প্রতিটা জিনিস নিখুঁতভাবে দেখছিলাম। আমার কাছে হচ্ছে কিছু সুন্দর সুন্দর কচকচে নোট ছিল, সেই নোটগুলো হচ্ছে ওকে আমি দেখাচ্ছিলাম এবং বলতেছিলাম যে দেখ কত সুন্দর সুন্দর নোট আমার কাছে। তো এই নোটগুলো আসলে ইমোশন সবসময় পাওয়া যায় না, সো এটা রেখে দেওয়া। তারপর একটু নিজেকে দেখবেন, হিজাব ঠিক করবেন, যা ইচ্ছা করতে পারেন। অবশেষে হচ্ছে ফুড চলে আসছে। এখন একটু ফুডকে দেখতেছি যে এতক্ষণ ধরে আমি আসলে কিসের জন্য ওয়েট করলাম। এইটুক খাবারের জন্য 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করলাম, কিন্তু এই খাবারটা শেষ হতে 10 থেকে 15 মিনিটের বেশি লাগবেই না। সো এই তো, এভাবে আপনারাও আপনাদের বোরিং টাইমটাকে এনজয়েবল করে তুলতে পারেন। সো টাটা, বাই বাই।